গ্রামের কোন একটা ভাঙ্গাচোরা মসজিদের খুতবা কোটি কোটি মানুষ দেখেছে আল্লাহর হুকুমে। ওটা কেউ কোন ইউটিউব চ্যানেল আমার প্রচার করেনি। ওই সময় ইউটিউবারদের সাথে আমার কোনো পরিচয় ছিল না, ইউটিউবিং এর সাথে আমরাও সম্পৃক্ত ছিলাম না। কে কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে রেকর্ড করেছে আমরা জানিও না। সেই খুতবা দেখেছে হাজার হাজার কোটি কোটি মানুষ। আমি বিগত 3 দিন থেকে সফরের উপরে, টানা সফরের উপরেই আছি। মানে সফর তো আছি লাস্ট 2 মাস থেকে, কিন্তু লাস্ট 3 দিন বাইরেই ঘুরছি আর ঘুরছি, এই জায়গায় ওই জায়গায়, এই জায়গায় ওই জায়গায়, গোসল এখানে, বাথরুম ওইখানে, খাওয়া এখানে, এভাবে চলছে। আমিও তো একটা মানুষ, ফিজিক্যাল একটা ব্যাপার আছে, মানসিক একটা ব্যাপার আছে। যে সময়টুকু আল্লাহ এখানে আপনাদের সাথে কথা বলার তৌফিক দিয়েছেন, ওই সময়ের মধ্যে যদি 15 মিনিট নষ্ট হয় তাহলে হলো কিছু? এই যে সময়গুলো চলে যাচ্ছে, জীবনে ফিরে আসবে। আজকে এই যে 2022 না, এটা 22-এ মাহফিল করছেন, 2023 সালে যেভাবে মাহফিল করতে পারবেন কোন নিশ্চয়তা আছে? বিশ্বে কি হবে, কোথায় কি হবে না হবে, আবার লকডাউন আসবে কিনা, আবার মহামারী আসবে কিনা বলতে পারেন? যখন সামনে যে সুযোগটা আসে এটাকে লুফে নিতে হয়, ওই সময়টা কাজে লাগাতে হয়। আল্লাহ পাক আমাদেরকে আবেগী জাতি না হয়ে বিবেকী জাতি হওয়ার তৌফিক দান করুন। আলোচনা একটা শুরু করেছিলাম, ট্র্যাকটা আমি হারিয়ে ফেলেছি, অন্য একটা জায়গা থেকে শুরু করতে হচ্ছে। আমি সূরা আরাফের একটা আয়াতের কথা বলছিলাম। সূরা আরাফের কত নম্বর আয়াত বলেছিলাম ভাই? 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কি পাপ ছিল ওদের? 3টা পাপ আল্লাহ বলেছেন, 3টা অপরাধ। হৃদয় ছিল, উপলব্ধি করতো না; কান ছিল, শুনতো না; চোখ ছিল, দেখতো না। এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়েও নিকৃষ্ট ছিল। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে আমাদের 2 চোখ আছে, 2টা কান আছে, বাইরের চোখ, ভিতরের চোখ, এক্সটার্নাল আইস, ইন্টারনাল আইস। বাইরের কান, ভিতরের কান। আত্মা আছে, একটা কলব আছে। এই কলব যার জীবিত এবং কলবের মধ্যে যার নূর আছে, আল্লাহর পক্ষ থেকে নূর আছে, সে ব্যক্তি ইনশাল্লাহ এমন কিছু দেখতে পারবে যা সবাই দেখতে পারবে না, এমন কিছু শুনবে যা সবাই শুনছে না, এমন কিছু বুঝতে পারছে যে সবাই এটা বুঝতে পারছে না। কিছু মানুষ বলছে যে এখন আমরা পৃথিবীতে আছি, এরপরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপর অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, তারপর ওইখানে, তারপর ওইখানে। পুরো একটা সভ্যতা এর পিছনে ছুটছে। তাদের কি ভিতরের চোখ আছে আদৌ? আর যাদের কাছে আল্লাহর কোরআন আছে, হেদায়েত আছে, নূর আছে, তারা বুঝতে পারছে হ্যাঁ বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ফিতনাময় পরিবেশটাকে বুঝতে হলে আপনার এক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। আপনাকে ভিতরের চোখ দিয়ে, ভিতরের কান দিয়ে শুনতে হবে, দেখতে হবে। কার মতো করে? ওই খিদর আলাইহিস সালামের মতো করে। মনে আছে গল্পটা? নবী মুসা আলাইহিস সালাম বললেন, কেন নৌকা ফুটা করলেন? তিনি আবার প্রশ্ন করলেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? আবারও জিজ্ঞেস করলেন, এই দেয়ালটা নির্মাণ করে দিলেন, কোনো পারিশ্রমিক নিলেন না কেন? 3টা বারই খিদর আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না হে মুসা? পরে মুসা আলাইহিস সালামকে ব্যাখ্যা করে দেয়া হলো, নৌকা ফুটা না করলে সেই নৌকা জলদস্যু নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। আর এই দেয়ালের নিচে 2 এতিম বাচ্চার সম্পদ আছে রেখে যাওয়া, তারা যেন বড় হয়ে সম্পত্তিটা পায়, এই কারণে আমি এটাকে নির্মাণ করেছি। তো 3টা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম দেখেছেন বাইরের চোখ দিয়ে, তাই না? বাহ্যিক দৃষ্টি দিয়ে। কিন্তু খিদর আলাইহিস সালামের কাছে অন্তর্দৃষ্টি ছিল, ইনসাইট ছিল। তো
তো শেষ জামানায় আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাহাফ। ওই কাহাফের মধ্যেই ঘটনাটা আছে। তার মানে ইশারা, এটা সমাজদার কে লিয়ে কি কাফি? ইশারা কাফি যে আপনাকে এই শেষ জামানা এবং ফিতনাময় পরিবেশকে ডিল করতে হলে শুধু বাইরের চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ চিন্তা করতে হবে, আল্লাহর নূর কলবে আনতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন আসলেই কি হচ্ছে। তাহলে এখন আপনার কাছে মনে হবে আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, কিন্তু আল্লাহ নূর দিয়ে দেখেন আপনি জাহান্নামে বসে আছেন। চারদিকে ফিতনা, পরিবারে ফিতনা, ব্যক্তি জীবনে ফিতনা, আপনার লেখাপড়ায় ফিতনা, আপনার তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, পর্নোগ্রাফি, ধর্ষণ, হত্যা, রাহাজানি, ছিনতাই, সব দিয়ে ভর্তি বিশ্বটা। জুলুম, অত্যাচার, পাপাচার, ফাসাদ দিয়ে ভর্তি বিশ্বটা। কিন্তু বাহ্যিক রূপটা দেখলে মনে হবে কি সব চকচকে, মাশাআল্লাহ, খুব টিপটাপ সব চলছে, তাই না? আসলে ভিতরে কোনো বেইজই নেই। বাইরে থেকে দেখলে মনে হবে খুব সুন্দর টিপটাপ সবকিছু, ভিতরে কোনো বেইজই নেই। পুরো জিনিসগুলোই চলছে জুলুমের উপরে, প্রতিটা ক্ষেত্রে। মুসলিমরা আল্লাহর তাওহীদের সাথে শিরক ঢুকিয়েছে, আল্লাহকে ছাড়া অন্যকে সিজদা করছে, অন্যের কাছে দোয়া করছে, অন্যের কাছে নজর মানত করছে, অন্যের ওসিলায় সন্তান যাচ্ছে। মুসলিমরাই কাজ করছে। নবীর সুন্নত গুলোর মধ্যে বহুত বেদাত নতুন নতুন আবিষ্কার করে এগুলোকে দিয়ে আমল করছে মানুষ, ইবাদত মনে করে। রিজিকের ক্ষেত্রে হালাল হারামের বিন্দু মাত্র পরোয়া করছে না। যেখান থেকে উৎস টাকা আসুক না কেন, আমার 3 বেলা খাওয়ার চাই, হালাল হোক আর হারাম হোক, পরোয়া করার দরকার নেই। আমার বউ বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে, হালাল হারামের পরোয়া করার সময় নেই আমার এখন। সুদ হলে সুদ খাবো, ঘুষ হলে ঘুষ খাবো, মানুষের টাকা মেরে হলে মেরে খাবো, অন্যের সম্পত্তি আত্মসাৎ হলে করে খাবো, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে হলে এটাও খাবো, খেতে হবে আমাকে। হালাল হারামে কোনো পরোয়া নাই অর্থনৈতিক জীবনে। সমাজে যান, কাঠামো ভেঙে যাচ্ছে, প্রতিবেশীর মানুষ খোঁজ দিতে চায় না, সমাজে ঐক্য নাই, শৃঙ্খলা নাই, স্থিতিশীলতা নাই, সেই নুরানি রুহানি কোনো আধ্যাত্মিকত্ব নাই। সমাজে আপনি দেখবেন অপসংস্কৃতি, বেহায়াপনা, আপনার জিনা, আপনার মাদক, পতিতালয়, পর্নোগ্রাফি, জুয়া, ক্যাসিনো ভর্তি। পরিবারে যান, দেখবেন পরিবার বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করছে, সন্তান ছেলেকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, কোন কোন ক্ষেত্রে সন্তান মাকেও হত্যা করেছে সম্পত্তির জন্য, বোনকে হত্যা করছে। পরিবারের এক একটা পরিবারকে দেখলে মনে হবে জাহান্নামের টুকরা। পরিবারের কর্তা জানে না তার জীবনের উদ্দেশ্য কি, পরিবারের সন্তান জানে না তার জীবনের উদ্দেশ্য কি, পরিবারের মেয়ে ও তো জানেই না জীবন বলতে কি জিনিস। ওর কাছে তো সবকিছু হচ্ছে ফ্যাশন শো, ওর কাছে জগৎটা মনে হচ্ছে ওর কাছে একটা ফ্যাশন শো এর বিউটি কন্টেস্টের মঞ্চ, ওর কাছে এটা মনে হচ্ছে। ছোট ছোট বাচ্চা যেগুলো বেড়ে উঠছে, পারিবারিক কলহ দেখে, পিতামাতার বিবাহ বিচ্ছেদ দেখে, ঝগড়া দেখে, পরিবারের অপসংস্কৃতিগুলো দেখে, টিভি, সিরিয়াল, মুভিজ, মিউজিক এগুলো দেখে দেখে বড় হচ্ছে। এই বাচ্চাগুলো যখন বড় হচ্ছে, বড় প্রোডাক্ট হবে, এরা কি কম বড় জাহেল হবে? পরিবারের কাঠামোগুলো ভেঙে গেছে। চারদিকে তাকান, আপনি বিশ্বের দিকে তাকান, দেখবেন টার্গেট করে 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 মুসলিম যেগুলো কান্ট্রি আছে এগুলোকে ফাসাদ লাগিয়ে দেওয়া হচ্ছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্টে বিশ্বাস করে তাদের সহ্য হবে না, গাত্রদাহ শুরু হবে। তারা অবশ্য দেখতে আসবে না যে আপনি হানাফি না, আপনি সালাফি না, আপনি দেওবন্দি না, তাবলিগ না, চরমনাই, আপনি কোন দল করেন, এটা ওরা দেখতে আসবে না। আপনি বাংলাদেশি না, আপনি ইরানের মানুষ না, ইরাকের মানুষ না, উইঘুর নাকি আপনি বার্মার মানুষ না, প্যালেস্টাইনের না, সিরিয়া না, ইয়েমেনের, এগুলো ওরা দেখতে আসবে না। ওরা দেখবে একটা জিনিস, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্ট আছেন কি। যদি থাকেন এবং আপনি যদি স্বীকৃতি দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, ইসলামের উপর দৃঢ় থাকার চেষ্টা করেন, তখন দেখবেন আপনাকে বাঁকা চোখে দেখা হবে। আপনি আল্লাহর দেয়া বিধান মানবেন, হকটা হক মানবেন, বাতিলটা বাতিল মানবেন, আপনাকে বাঁকা চোখে দেখা হবে। বলা হবে যে আপনি সন্ত্রাসী হয়ে গেছেন, আপনি জঙ্গি হয়ে গেছেন, আপনি মৌলবাদী হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। এবং বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে টার্গেট করে করে, ইয়েমেন, সিরিয়া, এই যে আপনার প্যালেস্টাইন, এই যে আপনার মিয়ানমার,
আফগানিস্তান, ইরাক, ইরান সব মুসলিম কান্ট্রিগুলো টার্গেট করে সামরিক চাপ, তাহলে অর্থনৈতিক চাপ, তাহলে অভ্যন্তরীণ ফাসাদ লাগিয়ে দিবে, মুসলিমদের ঘুম হারাম করে রেখে দিয়েছে। কি কারণ? লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি। ওরা এটাও দেখতে আসবে না যে আপনি শিয়া না সুন্নি। ওরা কিন্তু এটাও দেখতে আসবে না আপনি শিয়া না সুন্নি। চতুর্দিকে ফিতনা, পরিবেশেও ফিতনা। দেখবেন পরিবেশও পরিবর্তন হয়ে গেছে। যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি তখন হচ্ছে না, যখন গরম হওয়ার কথা না তখন গরম হচ্ছে। ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখবেন প্রচুর ভূমিকম্প হবে হবে এবং হচ্ছে হচ্ছে এবং হবেও। ভূমিকম্প বাড়বে, মহামারী দেখবেন আসবে, দেখবেন যে আরো ফাসাদ বাড়ছে, আল্লাহর দেয়া প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ডে বাই ডে বাড়ছে আর বাড়ছে। প্রকৃতি আগের মতো নাই, কারণ মানুষের জুলুম তো ওরাও দেখছে।